আপনাদের সামনে এমন এক সত্য ঘটনা তুলে ধরবো যা শুনলে আপনার গায়ের লোমও খাড়া হতে বাধ্য। নমস্কার, আমি হীরা সরকার। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিকিম 14,000 ফুট উচ্চতা, হাড় কাঁপানো ঠান্ডা আর বরফের চাদরে ঢাকা নাথুলা সীমান্ত। রাতে তাপমাত্রা মাইনাসের অনেকটাই নিচে নেমে যায়। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর মৃত্যুর হাতছানি। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে ভারতীয় সেনারা যখন পাহারা দেয়, তখন তারা জানে তারা একা নয়, তাদের সাথে আছে এমন একজন যিনি হয়তো রক্তে মাংসে মানুষ নন, কিন্তু তার উপস্থিতি প্রতিটি জওয়ান সর্বদা অনুভব করতে পারে। তিনি হলেন বাবা হরভজন সিং। ঘটনার শুরু 1968 সালের 4 অক্টোবর। পাঞ্জাব রেজিমেন্টের সিপাহী হরভজন সিং তখন একজন 22 বছরের যুবক। তার দায়িত্ব পড়েছিল খচ্চরের পিঠে চড়ে টুকলা থেকে ডোং চুইলা পর্যন্ত মালপত্র পৌঁছে দেওয়া। সেদিন আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ, প্রবল তুষারপাত, পিচ্ছিল গিরিপথ। আর এই গিরিপথেই হঠাৎ পা পিছলে পড়ে যায় বাবা হরভজন সিং। তার দেহটা গিয়ে পড়ে এক খাদে, যে খাদের নিচ দিয়ে বয়ে চলেছিল এক খরস্রোতা নদী। তার দেহটা বরফে ঢাকা পড়ে যায়। সেনাবাহিনী তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু বাবা হরভজনের কোনো খোঁজ মিলল না। সবাই ধরেই নিল তিনি আর নেই। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না, আসল গল্পের শুরু তো এখান থেকে। তার ঠিক 3 দিন পর ঘটলো এক আশ্চর্যজনক ঘটনা। হরভজন সিং এর এক সহকর্মী তাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে হরভজন সিং সেই সহকর্মীকে বলেছেন, আমাকে উদ্ধার করো, আমার দেহটা বরফের নিচে ঢাকা পড়ে আছে। প্রথমে সবাই এই স্বপ্নকে মনের ভুল মনে করে এড়িয়ে যাচ্ছিল, কিন্তু এই স্বপ্ন যখন বারবার ঘুরে ফিরে আসছিল, সেখানে একটা অনুসন্ধান দল পাঠানো হয় এবং তারা গিয়ে যা দেখে, হরভজন স্বপ্নে যা কিছু বলেছিল সবটাই সত্যি। বরফের নিচ থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। তার পকেটে ছিল একটি মানি ব্যাগ এবং কিছু চিঠি। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়, কিন্তু তিনি বারবার সবাইকে অনুভব করাচ্ছিলেন তার ডিউটি এখনো শেষ হয়নি। মৃত্যুর কিছুদিন পর থেকেই সীমান্তে ঘটতে লাগলো একের পর এক অলৌকিক ঘটনা। রাতে ডিউটিতে থাকা জওয়ানরা একের পর এক রিপোর্ট করতে লাগলেন যে তারা একজনকে অন্ধকারে একা টহল দিতে দেখেছেন। কেউ কেউ বলতো রাতে ডিউটিতে থাকা কোনো জওয়ান যদি ঘুমিয়ে পড়তো, তাকে এসে গালে চড় মেরে জাগিয়ে দিত। আবার চীনা সৈনিকরাও অনেক অভিযোগ করতে শুরু করলো। ভারতের দিক থেকে রাতের বেলা সাদায় ঘোড়ায় চাপা এক সৈনিক তাদের পোস্টের দিকে তাকিয়ে থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যুদ্ধের আগে বা বড় কোনো হামলার আগে অফিসারদের আগাম সতর্কবার্তা দিয়ে দেন হরভজন সিং। চীনা সেনারা কবে কোথায় অ্যাটাক করবে এই খবর আগেই পৌঁছে দিতেন। 1967 সালে চীনা আগ্রাসনের সময় বা তার পরেও নাকি এমনটা বহুবার হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বিশ্বাস এতটাই প্রবল যে হরভজন সিংকে এখনো অন ডিউটি হিসাবে গণ্য করে। মৃত হরভজন সিং এর পদোন্নতিও থেমে থাকেনি। সিপাহী থেকে ধীরে ধীরে তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন। তার নামে নাথুলার কাছে তৈরি হয়েছে এক মন্দির, যেটি বাবা মন্দির নামে পরিচিত। এখনো সেখানে তার ইউনিফর্ম আয়রন করা থাকে, জুতো পালিশ করা থাকে। জওয়ানরা দাবি করেন যে সেই জুতোয় সকালবেলা কাদার দাগ দেখা যায়, যেন সেই জুতো পরে কেউ রাতে ডিউটি করেছেন। তার বিছানার চাদরে ভাঁজ দেখা যায়, যেন রাতে কেউ শুয়েছিলেন। প্রতি বছর 11ই সেপ্টেম্বর এক অদ্ভুত দৃশ্যও দেখা যায়। বাবা হরভজন সিং ছুটিতে বাড়ি যান। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতীয় সেনাবাহিনী তার জন্য জিপ পাঠায়। তবে ব্যক্তিগত জিনিসপত্র যেমন ইউনিফর্ম, জুতো, টাঙ্ক জিপে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে ট্রেনে করে পাঞ্জাবের কুকা গ্রামে তার বাড়িতে পাঠানো হয়। ট্রেনের রিজার্ভেশন চার্টে তার নাম থাকে। পুরো রাস্তা তার সিট খালি থাকে, সেখানে কেউ বসে না। ছুটি শেষ হলে আবার একই মর্যাদায় তাকে ডিউটিতে ফিরিয়ে আনা হয়। তার সাথে 3 জন জওয়ান এসকর্ট হিসাবে যান। বিশ্বাস আর যুক্তিতর্কে হয়তো অনেক কিছুই বলা যায়, কিন্তু 14,000 ফুট উচ্চতায় যেখানে জীবন আর মৃত্যুর ব্যবধান মাত্র 1 মুহূর্ত, সেখানে দাঁড়িয়ে কোনো জওয়ান বাবা হরভজন সিংকে অবিশ্বাস করার সাহস দেখায় না। তারা বিশ্বাস করে যতক্ষণ বাবা আছেন ততক্ষণ কোনো চীনা বুলেট তাদের ছুঁতেও পারবে না। আজকের যুগে দাঁড়িয়ে এটা হয়তো একটা গাঁজাখুরে গল্প মনে হতে পারে, কিন্তু আপনি যদি কখনো সিকিমের নাথুলা বর্ডারে যান, তাহলে দেখতে পাবেন কুয়াশার চাদর ফুঁড়ে দাঁড়িয়ে আছে এক মন্দির। আর বাতাসের সনসন শব্দ আপনাকে বলে দেবে, সাবধান, ক্যাপ্টেন হরভজন সিং এখন ডিউটিতে আছেন।
তিনি সব দেখছেন। স্যালুট সেই অমর আত্মাকে, যার দেশপ্রেম মৃত্যুর সীমানা ছাড়িয়ে আজও পাহারায় রত। আসল হিরোর কখনো মৃত্যু হয় না। নমস্কার, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।